আমার মা কিংবা দাদি চাচিরা কাঁঠাল। ওয়েলকাম টু খুলনা জোন, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর। বাবা রে বাবা, দাদার বাসা আসে এক একটা দৌড় সবাইকে ছাড়ে। এই ঘরগুলো আমার মা কষ্ট করে কোন রকম করে নিজের কবর নিজে খুঁড়ে। এই চাচাটা এইটা একদম মারবো, চল বুড়ি চেয়ারের মতোই তো তোর চেহারা হয়। কতগুলা মানুষের সাথে অনেক বছর পর দেখা হইলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তার দাদির গিফট ক্যাপ, আর হলো মনে হচ্ছে রেফারি বাসিটা একটু নষ্ট হয়েছে, একটু সাউন্ড কমছে। ভালো হয়েছে না? এত আওয়াজ, সবার মাথা খাইছে এই বাসি। পেঁপে দিয়ে সবজি, 2টা পেঁপে এখানে কাটছি, সবার হচ্ছে সকালের সবজি। আজকে হচ্ছে নিহারি দিয়ে রুটি। এই যে সাইফানকে আগে দিয়ে দিই, বুড়ার খিদা লাগছে, ক্যাঁ করতেছে। সকাল সকাল এই মুহূর্তে মানে 2 মিনিট আগে একটা ডিসিশন নিয়েছি যে ইনশাআল্লাহ আমরা আজকে শিল্পী আন্টি আর আমার আব্বু আর সাইমা আন্টির দাদার বাড়ি দেখতে যাবো। সেটা হচ্ছে কুষ্টিয়া। কোথায় জানো আন্টি জায়গার নাম? কুঠিপাড়া, মজমপুর। কুষ্টিয়া মজমপুর। কুষ্টিয়াবাসী আপনারা একটা হাই দিয়ে দেন, আজকে কমেন্টে আগুন ধরাই দেন। আব্বু সকালবেলা শিউলি ফুল কুড়াই নিয়ে আসছে আম্মুর জন্য। দেখছি আম্মুর জন্য, ওই দিন আমার জন্য আনছিল, কিন্তু আমি হলো ভিডিও করতে ভুলে গেছি। এই লোকটা কিন্তু কইছিল, দেখেন কাঁঠাল কত সুন্দর। আল্লাহ আমাকে ভালোবাসে রে। কালকে থেকে খাঁচা কাঁঠাল খুঁজতেছিলাম, লোকটা গায়েবী ভাবে মরে আসলো, কাঁঠালটা পাই গেলাম। আমার নানিকে দেখতাম ছোটকালে, হঠাৎ করে নানি বাসায় আসলে নানি কুষ্টিয়া যাইতো একদিনের জন্য, মানে যাই আবার চলে আসতো। নানি বলতো ওখানে একটা বড় তেঁতুল গাছ আছে না? আচ্ছা আন্টি, আপনি লাস্ট কবে গেছেন? কতদিন আগে গেছে মনেও নেই। তুমি? আমি তো জীবনে যাইনি, আমার নানি নিয়ে যেতে প্রথম যাচ্ছে তাইলে? আমি কুষ্টিয়া একবার কিভাবে গেছি, ওই যে ফেরিঘাট হয়ে ঈশ্বরদী হয়ে কুষ্টিয়ার উপর দিয়ে আসলো, ভুল করে আমাদের ফেরিঘাটে হয়ে আনলো ঢাকা থেকে। সেইটা কুষ্টিয়া যাওয়া বলে না, মানে কুষ্টিয়ার উপর দিয়ে আসছিলাম। আসলে আমার বাবা হলো চাকরি করতো তো, তারপর চাকরি করতে করতে ঈশ্বর দিয়ে এদিকে আমার মাকে বিয়ে করছে। সেই জন্য এই এলাকার থেকে আর যাইনি। শ্বশুর বাড়িতে করেছিল দাদা, শ্বশুর বাড়ির এলাকা, শ্বশুর বাড়িতে তিলেকপুর। দাদা কত ইয়া ছিল, প্রেমিক ছিল। শ্বশুর বাড়ি না, এখানে সে তার ইয়া করছে। আরে না, এখানে নিজে বাড়ি করছে। আমার নানির বাড়ির জায়গা এখনো আমরা পাবো। লোকটা কালকে বলছিল কি এটা খাজা কাঁঠালে ছিল, এখন নরম হয়ে গেছে। এই বছরে খাই নাই এরকম একটা কাঁঠাল। আমরা কই দেখছিলাম বলো? আমাদের কাছে কাঁঠালে রংপুরে। খুশি লাগে না না খাইলে। এবার খাচ্ছে মিষ্টি। আন্টি ভালো, 10টা খাওয়া যাবে। মিষ্টিটাও হালকা না? ভাবি কোন জিনিস ফ্রিজে গন্ধ পায়, এই কাঁঠালের গন্ধ সহ্য করতে পারে না। এই কাঁঠাল কামিয়া ফ্রোজ সু করে খাইতে পারে, তাই সু করে খাক না, এখানে তো এত গরমে এত খাওয়া যাবে না। এত খাইও না, প্লাস আজকে জার্নি আছে। আমরা একটা খাও, অনেক স্বাদ, হালকা মিষ্টি, স্লাইট মিষ্টি, এক পিসই খাও। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। কল্পনা থেকেও বেশি পেয়ে গেছি। আম্মুর কাছ থেকে একটা সুন্দর গল্প শুনলাম। আম্মু বলতেছে কি বলতো? ছোটবেলা আমরা হচ্ছে কাঁঠাল দিয়ে রুটি খেতাম। আমার মা কিংবা দাদি চাচিরা কাঁঠাল ভাঙতো আর রুটি বানাইতো, খেতাম। মানে কাঁঠাল দিয়ে দিয়ে রুটি দিয়ে দিয়ে লোকমার ভিতরে ভিতরে। আজকে বাড়ির পরিবেশটা সেম তেমনই না, রুটিও বানানো হয়েছে, একদম তাজা রুটি চুলার পিঠ থেকে আসতেছে। এই দেখেন দর্শক, একদম লাইভ ডেমনস্ট্রেশন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই অন্যরকম মজা। এইদিকে আসো বেটার বউ, তাড়াতাড়ি বেটার বউ। খালি এইটা একবার খাই দেখো, জীবনে মনে করো। তুমি কাঁঠাল রুটি খাইছো? আব্বু খায়, আমি আবার রুটি দিয়ে এগুলা খেতে পছন্দ করি। আমার দাদি সবসময় টাকা এইভাবে রাখতো। কালকে রাতে আসসালামু আলাইকুম। ঘুরতে যাবেন? কুষ্টিয়া। আচ্ছা সাইমা আন্টি, আমার আম্মুর চাচি আর দাদিরা হচ্ছে কাঁঠাল দিয়ে রুটি খাইতে। আপনি খাইছেন কোনোদিন? হ্যাঁ, খাওয়াই দাও হচ্ছে সাইমা আন্টিকে। বিসমিল্লাহ।
আল্লাহ সাইমা আন্টিকে সুস্থ করে দাও। কেমন লাগে এটা কাঁঠাল দিয়ে রুটি? কাঁঠালটা ফাইন না কালকে? কাঁঠালটাও স্বাদ। হ্যাঁ ভিতরে খুব সুন্দর, এইটাই তো। এই হলো আল্লাহ খাজা কাঁঠাল মানে উপরে চামড়াটা চিকন পাতলা হবে, হ্যাঁ আর ভিতরটা হবে খাজা। হ্যাঁ আপনি লাস্ট কবে কুষ্টিয়া গেছেন? আপনি মনে মাঝে মধ্যে যান না? আমি প্রায় যাই। আচ্ছা কুষ্টিয়া আপনি তাও লাস্ট কবে গেছেন? এই বছরে গেছেন 24 সালে? তাহলে সাইমা আন্টি এমন একজন মানুষ যে রিসেন্টলি গেছে, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তাহলে আমরা যাবো হচ্ছে উদি মজমপুর না কি করে? উদিপাড়া। ইনশাল্লাহ আমরা দেখবো যে আমার বাবার দাদার বাড়ি দেখতে কেমন, শুনছি খুব সুন্দর মসজিদ আছে, সবকিছুই আছে আমাদের দাদার বাড়ি। ইনশাআল্লাহ ওখান থেকে আমার নানার বাসা দেখছিলাম, খালামা স্কুল মসজিদ, এবার দাদার বাড়ি ওখানেও আছে কুষ্টিয়াও। হ্যাঁ আমাদের নিজস্ব মসজিদ আছে, আজকে নিজস্ব মসজিদ আমাদের জায়গা পুরাটাই দান করে দিয়েছি মসজিদে। আমার বাবার যে সম্পত্তি ছিল সবটুকু আমরা দান করে দিয়েছি। চাচা ওই ভাই আছে না, তারা সবাই মিলে একটা মসজিদ দিয়েছে, নিজেদের মসজিদ। খালামা নিয়ে আসছে গাছের আম, পাড়াটিয়ার আম, সব আম পচতেছে। খালামা বলতেছে কাটে রাখি, একটু একটু করে যাওয়ার আগে খেয়ে বের হওয়া যাবে। নাস্তা নাস্তা খেয়ে আপার দুধের দই বানাই দিব। আপা গাঢ় করে নিয়ে আসছে একবারে, ঝোল ছাড়া মানে ঝোলই। হ্যাঁ ঝোল ছাড়া, ও তেল ছাড়া। একটু দেই সেটা তুলপুরি নিয়ে রি। সাইফানা বাবা যে লেবু দিচ্ছে, আমি লেবুর অনেক টক দিই, নাহলে আমার স্বাদ লাগে না। জবরদস্ত, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পায়া, এই পায়া খুব স্বাদ আছে, খুব স্বাদ আছে। আব্বু আজকে খাই মজা বাবা। তুমি খাইলে সাইফান? কালকে যে কাঁঠাল আনলাম না বাইপাস থেকে, খুব ভালো। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওই লোকটা দেখতেই ভালো লাগলো আমার, কারণ লোকটা গরিব মানুষ, মাথায় করে নিয়ে আসতেছে তো সব করি। আব্বু ঘুমাইছিল, আব্বুকে গুড নিউজ জানাইলাম যে আমরা ইনশাল্লাহ আজকে আব্বুর দাদার বাড়ি যাব কুষ্টিয়া। তুমি লাস্ট কবে গেছিলা? 6 মাস হয় না, 6 মাস হলো না, 6 মাস প্রায় হয়ে গেছে। এই পিছলা জিনিসটা আমার এই যে এটা ভালো লাগে, এটা হলো পায়ের উপরেরটা। বীজটাকে নিয়ে ভালো করে প্রথমে হলো যেন কোনো এই যে এগুলো না থাকে নাড়লাম, তারপরে ওখান থেকে একটু কুসুম গরম দিবেন, একবারে বেশি গরম দিলে দুধটা ফেটে যাবে, তখন ছানা হয়ে যাবে। আর এখন এই যে এর মধ্যে দেন, এটা দিয়ে নাড়েন। আপা হলো এখন থেকে দই বানাই খাবে, তাই আপা কালকে থেকে দই শিখতে চাচ্ছে। আর এবার আসলে আপার হাতে আমরা দই খাবো না খালামা? খালামার হাতেও খাওয়াই দিবে। এখন আর নাড়া লাগবে না, বুঝছে না ভালোভাবে? সব দিকে গেল না, মোট কথা এটাকে সব দিকে। আর এই চামচ টামচ আবার যদি ভালো দুধে দিয়ে দেন সেটাও দই হয়ে যাবে। আপা যদি টক দই খান তাহলে চিনি খাওয়া বাদ। টক দই গেলে আর এই যে বক্স ঈশ্বর দিতে গরম বেশি, 4 ঘন্টায় দই হবে। এই যে এখানে 2 কেজি দুধের দই হয়ে গেল। এখন আপনি এটাকে ঢাকনাটা লাগায় চলেন, কাঁথার মধ্যে দিতে হবে শক্ত করে, কোনো বাতাস যেন ঢোকা যাবে না এর মধ্যে। আপনি খুলবেন না 4 ঘন্টার আগে, একবারও খুলবেন না। এইটাই হচ্ছে টেকনিক। আর চলেন দেখাই দিয়ে আসেন। গরম জায়গায় রাখলেও হয়, কাঁথার মধ্যে রাখলে ভালো। আপা আমাদের পুরাতন বাড়িতে ভাড়া থাকে, এখন আমি এই যে পুরাতন বাড়িতে চলে আসছি। সাইডে দেন যদি বিছানায় কেউ ঘুমান না, কেউ ঘুমান না। সেই গরম এটা আপনার এমনিতেই আর কিচ্ছু দেওয়া লাগবে না, ঈশ্বরদি গরম না। যেভাবে রাখে সোজা জায়গায় রাখবেন, না তো উঁচু নিচু হবে, তাহলে সমান হবে দইটা না। হ্যাঁ দিলেন, দিয়ে এটা দেন চাপা দিয়ে, গরম অনেকটা, আর কিছু দেওয়ার দরকার নেই। এই যে এটা দেন উপরে, 4 ঘন্টা পর তুলবেন। এখন বাজে কয়টা? আমাকে আপার মেয়ে ব্রেসলেট দিল, ও নিজের হাতে বানাইছে। সিদ্ধাতুলকে একটা বানাই দিছে, আমার সাইফান খালি বলতেছে আম্মু তুমি নিবা, তুমি নিবা। আর আমি তো বাচ্চা মানুষ না, আমাকেও বানাই দিছে। এই ধন্যবাদ, সুন্দর হয়েছে। পুঁথি দিয়ে দিয়ে কিভাবে বানাইল আপা? ভালোই কষ্ট আছে। আপনি একটা সময় বের করে, নাহলে দই পচে যাবে কিন্তু। আপার বাসায় দই বাসায় দিয়ে আসলাম, আপার মেয়ে আমাকে কি দিছে দেখো। সেই বানাইছে এটা? হ্যাঁ ও নিজের হাতে বানাইছে। সাপের মতন ফসফস করতেছে এই ছেলেটা। গেঞ্জি পছন্দ হয় নাই, এত সুন্দর গেঞ্জি দেখি। দর্শকরা এই গেঞ্জি না এই গেঞ্জি ভালো বলবেন। আমার কাছে ওকে কত মিষ্টি লাগতেছে, সে এই কালার পরবে না। রোজার ঈদের পরেও আমাদের কুষ্টিয়া যাওয়ার প্ল্যান হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি আমাদের রোজার ঈদের পর যাওয়া হয় নাই। আবার কুরবানি ঈদের পর এবার
ছুটিটা লম্বা, বাট ছুটিও শেষের দিকে। চিন্তা করলাম রাজশাহী যাব, কুষ্টিয়া যাব। এর মধ্যে শিল্পী আন্টি আমার যে ডায়েট রুটিন শুরু হয়েছে, এক্সারসাইজ করতে হয় প্রতিদিন। আজকে যেহেতু অফ ডে, ভাবছি চলেন শার্ট করে হঠাৎ ডিসিশন যে চলেন কুষ্টিয়া যাই। গাড়ি ফোন দিলাম, গাড়িও রেডি। আর এই জন্যই কিন্তু আমি কাউকে জানাইতে পারতেছি না। হ্যাঁ, আত্মীয় স্বজনে জানালে তো সবাই প্রস্তুতি হবে। সেভাবে আসলে মুরব্বীরা অনেকেই নাই, অনেকেই দূরে থাকে, বাইরে দেশে থাকে, ঢাকায় থাকে, মানে যে কেউ আছে তাদের আমরা কাউকেই জানাইনি। সারপ্রাইজের মতো শুধু চোখে দেখা দেশের বাড়ি। তো কুষ্টিয়াদের দর্শক এবং আত্মীয় স্বজন প্লিজ আপনারা আমাদেরকে অন্য মানে ক্ষমা করে দিয়েন, আমরা না জানাই যাচ্ছি, মনে কিছু নিয়েন না। ইনশাল্লাহ আমরা ভালোভাবে আবারও কুষ্টিয়াকে কভার করবো। এবার আমার আব্বুর দাদার বাড়ি, মানে শিল্পী আন্টির দাদার বাড়ি, তোমার আম্মুর দাদার বাড়ি দেখার আমাদের খুব ইচ্ছা, যে একটা যাই। সব কুষ্টিয়ার জমি জমা বেচে দিয়ে এরা বড়লোক হয়ে যাবে নাকি? আল্লাহ, এত টাকা রাখবো কোথায়? আমার মারও ভাগ আছে। আমার মা প্রথমে বলছিল কি জানেন, পুরাটাই আমাকে দিবে। যখন সব ভাই বোন মিলে বলছে এটা তো অনেক দামি রে, তোর জন্য কিছু রাখ জীবনে, তখন বলছে না থাক, সব দিবে না, 3 ভাই বোনকে ভাগ করে দিবে। জমিটা বায়ার খুঁজবো নাকি? ভাইয়ার আপনারা কে কে নিবেন একটু কমেন্ট করিয়েন, তাহলে আলোচনা সাপেক্ষে। কি ম্যাচিং এটা আসলে এই জামাটা অনেক আগে কিনছিলাম, জামাটা বাঁকা দিছিলাম, ওটা পরে চেঞ্জ করে নিয়েছি। অনেক সুন্দর জামাটা, আমার কালারটা খুব পছন্দ, এই যে এই কালার। আব্বু আম্মু সব রেডি শেষ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই বের হয়ে গেছি। সাথে আছে আমাদের খালু শ্বশুর, একটু হাই দিয়ে দেন। ওই যে খালু শ্বশুর চলে আইছে। তুমিও খালু শ্বশুর নাকি? হাত আর আমাদের রাসেল ভাই কেমন আছে? রাসেল ভাই আপনি তো ফেমাস হয়ে গেছেন ভাই, পত্রিকা, টিভি, রেডিও সব জায়গায় আপনারই না। কেন বলেন তো ভাই? রাসেল ভাই পার হ্যালো, অনেকদিন পরে দূরে যাচ্ছে কোথাও না? দেখছেন তাহলে ঘোরা না, তোমার সাথে ঘোরাই ঘোরা তাইলে হয়। খালু 4 চামচ চায়ে চিনি খায়, তারপর আলহামদুলিল্লাহ খালু ভালো আছে। শুধুমাত্র খালাম্মার শরীরটাই খারাপ। খালাম্মা আমাদের কাছে মানে থাকলে শরীরটা ভালো লাগে, একটু তোমাদের সাথে মিশলে ঘুরলে একটু ভালোই লাগে। ভালো লাগে, ওখানে বাইরে একটু বেশি ভালো লাগে। আমার আগাগোড়াই আজ থেকে না, বাইরে জীবন থেকে বাইরে বেড়ালে আমার ভালো লাগে। আপনি আমার মতন মিল আছে একটু খালুর সাথে। আমার বড় আপা, আমি বড় আপা তাহলে আমার সাথে আপনার প্রচুর মিল নেই, মানে ধরেন না বড় খালা আমার বমি হয় না, আমার বমি আমারও হয় না। তোমারও? আমাকে হাজার কঠিন জার্নি করাইলেও শিল্পীর হয়, বুড়ি মানে আমার আম্মু শিল্পী খালাম্মা, ইটি খালাম্মার প্রচন্ড বমি, একটু সমস্যা হয়, মানে এরা অসুস্থ। আমরা 2 বোন খুব ভালো আছি, বড় আপা আমি। কিন্তু আমার আম্মুর মতন আমার ছোট বোন হয়েছে, আমি আর আমি আমার আব্বুর মতন হয়েছে, বমি হয় না। বমি করা ভয় কোথাও যাইতো না মায়ের, তাই জীবনে প্রথম গেছে অ্যাম্বুলেন্সে, করোনা হয়ে রাজশাহী হাসপাতালে বসে মারা গেছে। আর কোনোদিন মাইক্রোতে ওঠে না। সাইফান যখন ছোট ছিল, সাইফানের ডান হাতে আমি এক্সারসাইজ করাইতাম এইভাবে, সাইফান ডান হাতে দাও, ডান হাতে 5টা, বাম হাতে 5টা রিঞ্চি দিয়ে দিতাম, এই যে এইভাবে। ওয়েলকাম টু খুলনা জোন, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর। হ্যাঁ, আর আমার তরমুজ কেটে নিয়ে আসছে। কুষ্টিয়া শহরটা অনেক সুন্দর, মানে রাস্তাগুলো এত সুন্দর, কোনো ঝাঁকিই নাই। সিদ্ধার্থ বুড়ি আমাকে বলতেছে বলিও না, এখনই ঝাঁকি শুরু হয়ে যাবে।
এটা আপনাদের মসজিদ? হ্যাঁ, এটাই আমার দাদার মসজিদ। এটা আব্বুর দাদার মসজিদ। এই যে আমার এখানে শাশুড়ির মাজার। সবাই দাদার বাসায় এসে অস্থির হয়ে যাচ্ছে। আব্বু, খালাম্মা, এটা স্কুল। ওয়েলকাম টু উদি বাড়ি। এত সুন্দর জায়গা বিক্রি করবে শুনেই তো। এইটা আমার দেখা শেষ। বাবা রে বাবা, দাদার বাসায় আসে এক একটা দৌড়, সবাইকে ছাড়ে। ওয়েলকাম টু মাই বড় আব্বা, বড় আব্বুর বাড়ি। মানে জীবনে বাটোরা হয় কিছু তো সব ভাগ বাটোরা হয়। ও এই কুড়ে ঘরে থাকতে চাই। এই দেখো কি সুন্দর কুড়ে ঘর। না, এটা আমার নানি বাচ্চা থাকতে এটা করে দিছে। মানে আমাদের জায়গার উপরে একটা গরিব মানুষের দেশে থাকতো। এইখান থেকে এগুলো 11 কাঠা জায়গা তোমার নানার। ও এই দিক ওই যে বাজ বাগান টাগান ওগুলো সবই আরে সেই সুন্দর জায়গা খালাম্মা। সুন্দরই তো। এই না আম গাছটা সব ছিল। রাসেলের সাবধানে থাইকো, নাইলে কিন্তু পুরাই ধরে। রাসেল ভাইপার। রাসেল কিন্তু কুষ্টিয়া ঘুরতে বাজ বাগান দেখে আসে যাও। এই সত্যি না, বাঁশ বাগানও আছে। আমার নানি এই কল বসাইছে, তারপরে শ্বশুর বাড়ির জায়গা পায় ওখানে ঘর বানাইছে। জীবনে মানে প্রথম দেখলাম এই রুম গুলা। কি আপনি আসেন নাই? সত্যি? আর এই যে এগুলা তো বাঁধার আমাদের কিছু আছে, কিছু আছে না? অনেক গরম না এখানে? গরম তো হবেই, এসির মধ্যে ছিল না গাড়িতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাই ভাইপার জানা আছে না? দেখো ভাইপারের দিকে মনোযোগ দাও। ভাইপার তো আমাকে খাইনি। দেখছো এগুলো কি লেয়ার মুরগি? সব সোনালী মুরগি সব। আসল ভাই আর কামড় খাইয়ে ভিডিও মন দেবে না। রাসেল ভাই কামড় খেলে ভিডিও করে বাজার কই দাও নিয়ে পাখি। আর এটা আব্বু ছোটকালে দাদার বাড়ি আসতেন? আপনি আপনার দাদাকে দেখছিলেন? না, কোথায় দাদা? মানে দাদাকেই দেখেন না বড় কোনোদিন? চাচা বড় চাচি দেখছি, আর মেজো চাচি মেজো চাচা দেখেছি। মানে দাদাকে বড় দাদা দাদিকে আমি দেখে আর ভাগ্য হয় নাই। ও তারা কি মারা গেছিল? আমার মনে আমার বড় বোনও দেখতে পারে নাই। আচ্ছা, আপনার দাদার নাম কি? কিতাবউদ্দিন আহমেদ। কিতাবউদ্দিন আহমেদ। আমি এই নামটা শুনছিলাম আম্মুর কাছে। দাদির নাম নাই? আমার দাদির নাম আমার দাদির নাম কিরণ নেসা। আমার দাদির নাম রাহিমা খাতুন। এই ভাইয়ের কাছে একটা কথা আমি অবাক হইলাম, বাঁশ ঝাড়ের পাতা হচ্ছে গরম, বাঁশ ঝাড়ের নিচে এই জন্য গরম। বাঁশ ঝাড়ের নিচে গরম লাগবে, এখন আপনার গরমই লাগবে। হ্যাঁ, বাতাস হইলে ঠান্ডা হবে। সাইফানা বাবা বাঁশ ঝাড়ের মধ্যে এখন ডোর উড়াবে। দেখো অনেক ঘন গাছ গাছালি। আমরা এখন বাঁশের পাতা ছিঁড়ে বাতাস খাচ্ছি। এখন তো একটু বাতাস ছাড়িছে, সাইফানের গেঞ্জের সাথে মিলে গেছে। বাঁশ ঝাড়ের পাতাটা মানে বাতাসটা ঠান্ডা। দাদার বাড়ি বাঁশের পাতা কিন্তু ধার হাত কেটে যাবে, সাবধান। খুব মজা পাচ্ছ? বাতাস দিচ্ছে। এই যে বাতাস ছাড়লো, এই যে বাতাস ছাড়া তো ঠান্ডা বাতাস বাঁশ ঝাড়ে। ঠান্ডা বাতাস। আল্লাহর রহমতের বাতাস আসতেছিল আমার দাদার বাড়িতে। আমার আব্বার সম্পত্তি। আমার আব্বা কোনো দিন টাকাও দেখেনি, আমরা এই সম্পত্তির উপর থেকে কিছু কোনোদিন ব্যবহারও করি। আচ্ছা, আমার মা এইটুকু যখন ভাগ পাইছে তখন এইটুকু আমার মা সুন্দর করে এই যে পাঁচিল দিয়ে
এই ঘরগুলো আমার মা কষ্ট করে কোন রকম করে বানা। এই যে ওদের প্রথম অংশ টুকলেছে আমার বড় চাচা, তারপরে মেজো চাচা, আর আমার আব্বা দেশে গোরস্থানে। আচ্ছা হোক, তাতে কি কোনো অসুবিধা নাই। ভাইয়েরা মিলে মিশে নেছে। আমার আব্বা খুব সবাইকে মানতো, যে যেমন ভাবে দেশে বড় খুশি। আমার আব্বা খুশি যেখানে ছোট ছেলে হিসাবে। আমার দাদার মতন আমি আমার সম্পত্তি জায়গার প্রতি কোনো আগ্রহই আসে না আমার, জিরো আগ্রহ। বাইরে চাকরি করছে, বাইরে আমরা দেশে থাকি। ঈশ্বর দিয়ে সেটেল হয়েছে আমরা। খালামা কোথায় যাচ্ছে? আব্বুর হচ্ছে চাচাতো ভাই। এমবিবিএস আছে তো একটা জানেন, এমবিবিএস টিবি স্পেশালিস্ট, জাপান থেকে ট্রেনিং দেওয়া, তার অনেক নাম, তার অনেক গর্ব, সে অনেক জীবনে মানুষের উপকার করছে। হ্যাঁ, বরিশাল মেডিকেল কলেজে, ঢাকাতে ছিল, খুলনা ছিল, খুলনাতে তো অনেক বড় ডাক্তার সে। কল্যাণ প্রকল্পের সমস্ত কাজ কাম আমরা করি, এটার নামে কল্যাণী ভবন। কল্যাণী ভবন এইটা হচ্ছে মানুষজনের মানে হেল্প করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানুষের সাহায্য করার জন্য যতটুকু পারি আমরা। হ্যাঁ বুঝতে পারছি, সবাই মিলে। সব আত্মীয় স্বজনের সাথে গল্প করে এখন আমরা চলে যাব। এই বাসার সিঁড়িটা আমার খুব ভালো লাগছে, এত ভালো লাগছে। আল্লাহ হাফেজ, ভালো লাগলো। খালাম্মা মানে আমার শিল্পী খালাম্মা আর আমার শ্বশুরের চাচার বাড়ি, মানে আমার আম্মুরও চাচার বাড়ি। মারা যাওয়ার পরে যে খাবার খাওয়াই না, সেটা নিজে বাইসে থাকতে করেছে, নিজের কবর নিজে খুঁড়ে। এই চাচাটা, এইটা ও এইটা আপনার চাচা, বড় চাচা। আর ওইটা চাচি? হ্যাঁ, চাচি মা। আর মেজো চাচার ওখানে কবর। এই মাদ্রাসা আর এই মসজিদ সবার জায়গার আমাদের তিন চাচা আর চাচতো ভাইয়ের ছেলে পেলেরা সব বিদেশে থাকে, তারা সবাই করছে। এটা মসজিদ না? এখানে আমার দাদারা দাদি ছিল। ও খালাম্মা মহিলাদের জন্য জুম্মার ব্যবস্থা আছে। ও এখানে হলো খালাম্মার দাদা দাদির কবর ছিল, সেটা মসজিদের জায়গায় দিয়ে দিছে। প্ল্যান করে স্থাপিত পহেলা মার্চ 27 বঙ্গাব্দ 1920 বড় তো মেলা। ওই পাশে এসি। আল্লাহ সিমেন্টের জিজ্ঞাসা করা কেউ করে নাকি? কিরে পাতলা 2.5 কেজি 3 কেজি। আমরা এখন আরেক বাসায় ঢুকতেছি। খালামা পরিচয় বলছে, আমি না আসলে ওইভাবে বলতে পারি না। সব বাইরে থাকে, তারা করে। ও আগের শিশির এই ফুটা দিয়ে জীবনে উঠতে পারতো, এখনকার পাতলা শিশির। এই আমরা কোথা দিয়ে যাচ্ছি তাহলে? মানে বাড়ির মধ্যে মসজিদের ভিতর দিয়ে যাচ্ছি। এখন খালাম্মার মেজো চাচার ছেলের বাসায়। আসসালামু আলাইকুম। আসসালাম। এটা বড় ভাইয়ের ছেলে, ছেলের বউ। এটা আসসালামু আলাইকুম। এটা আমার মেজো চাচার ছেলের ছেলে, বুঝছো? শহীদুল ভাই আছে ভালো? হে খালাম্মা করমচা গাছ গেটে। আসসালামু আলাইকুম।
চাচা চাচির কবর ওইটা। কোনোদিন এইসব দেখিনি। খালামা সব পরিচয় করে দিচ্ছে। এটা খালাম আমার মেজো চাচার ছেলে একমাত্র। আপনার চাচাতো ভাই? আমার চাচাতো ভাই। মসজিদে নামাজে ঢুকেছে। আর এইটা আমার ভাবি, এই ভাবি, ভাবির আবার 2 বেটা, ছেলে ওই যে ছোট বেটা। আমি আর আব্বা যা ধোয়ালাম। হ্যাঁ, আমার একটা ভাই মারা গেছে, সেই কথা আমি আর আমার পক্সে মারা গেছে 4 বছর বয়সে। আমি দেখছিলাম ছবিটা, মনে হয় ছবি ছিল না? ও তুমি দেখবা না, আমার খালাম একটা ছবি, সুলতানের ছবি। হ্যাঁ এখনো আছে। ওই ধোয়াকালে মেজো চাচা বসেছিল। আর শোনেন, মেজো চাচার আর ওই আমার ভাইয়ের ছবিতে আছে, এখনো আছে। একটু কাছে মসজিদে আবার মসজিদে চিনবি তো, ভাইরা যে ঢাকায় যায়। আপনি আমার আম্মুকে চেনেন? আমার আম্মুর নাম গুড়ি। গুড়ির মেয়ে আইডি। তোকে একদম মারবো, চল। গুড়ি ছেড়ে যাবি, গুড়ি চেয়ারের মতোই তো তোর চেহারা হয়। না না না, ভুল হয়েছে, ভুল স্বামীর মতো হয়েছে। কি বলে? না না, মিল নাই, আম্মুর সাথে আমার মিল নাই। চুপ করো। আমার চোখ বলছে কি? আরে চেয়ার মিলানো কালার মুশকিল আছে। রাস্তা আছে এদিকে, আকাশ নিয়ে আয়, এদিক দিয়ে সব জমির ভিতরে ভিতর দিয়ে রাস্তা এদিকে আছে। আসেন আসেন আসেন। ভাই পাচ্ছেন না? আমি সালাম আলাইকুম। দরজা লক করেছি, এরকম করে তাও নাই। আবার এবার আম্মুকে এই ঘরের পাশ এই ভাই খুব দাবি আর অধিকার করি কথা কই। তুই আসিস নি বউ, তুই আসিস নি। আম্মুর সাথে কথা বলে দিচ্ছে। আমি চলে যাবো রে, আমি খুব বেশি দিন না। বাঙ্গি না, লালিম। এই প্রথম নাম শুনলাম। আমার চাচা বলতেছে এই ফলের নাম লালিম। এই প্রথম শুনলাম এই নাম। ভালো শোনেন, ভালো আলো হয়ে গেছে। মাশাআল্লাহ, এই তো ভালো না ছবি, কোনদিন দাঁড়ান। বলি দিয়ে ভালোবাসা বাড়াচ্ছে। আমার ভাই, এটা কি শ্বশুরটার একমাত্র সন্তান শহীদুল হক, আমার একমাত্র ভাই, বন্ধু বললে বলা যায়। এইবার আমি তাকে বুকের সাথে আমি বুকের সাথে আসসালামু আলাইকুম। দোয়া করবেন, আল্লাহ আপনাকে হায়াতে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি ছাতে করে নি সারা পাড়ায় ঘুরে যাই। খুব আমাকে ভালোবাসতো ছোটখালি, সেই ভালোবাসা। সাইফানের বাবাকে দেখাচ্ছি গরম চা গাছ। এই যে গরম চা। দেখি বাদা খাবে। লাল লাল কয়েকটা বোমার মতো থাক। যেরকম খুশি পাই না, এটা আমার খাবার না। আমার বোমার আমার সব গরম চা দিয়ে ডাল রান্না করিয়েন আর ছোট মাছ রান্না করিয়েন। আপনারা করেন? আপনারা খান না? আমাদের কিন্তু খেয়ে দেখেন একদিন, অনেক ভালো লাগবে। হয়তো সর্বোচ্চ আচার একটু বানাবে। কিন্তু একদিন করে দেখেন ছোট মাছ আর ডাল, খুব মজা লাগে। একবার ডাল খায়েন বাস। ঠিক একটা। আচ্ছা আসি, আল্লাহ হাফেজ। ঠিক একটা, ও কাঁচা লবণ দিয়ে খায়। আচ্ছা আল্লাহ হাফেজ। চলতে পারলে তো আমি বোমা নিয়ে যেতাম। আপনার বাসায় কেউ তেঁতুল খায় না? কই জায়গা তেঁতুল নিবা? হ্যাঁ নিবো। ওরে আল্লাহ, দেখেন কত তেঁতুল দিছে। আমার গাছ ছিল, ওই যে গাছ কাটা আমি কাঁদিছিলাম, ওই যায় তেঁতুল গাছ ছিল, এক একটা তেঁতুল এত বড় বড় ফ্রিজে রেখে উনি হলো খায় না। ধন্যবাদ। আমি খাই না, ওই টাকা ওইগুলো সরাই দিছিলাম সেদিনকে মানে নিয়ে আসলাম। আবার আসবেন, আবার আসবেন। কত মরার টক না। না মজাই আছে। আমার ঘর দিয়ে একটু টান টান করে যদি বদলানি দরকার বদলা, ঠিক করে থাকলে টান টান করে আমি তো এখন আমার তো স্বামী না, সব বিদায় পড়বো। আল্লাহ হাফেজ। তাও এটা ছোট ধরনের এই সাবটা পরে করে দিই। আসি আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ, ভালো থাকিয়েন। এবার আব্বু খালু আকাশ পিছনে, সাইফান চলে গেছে সাইফানের পাপার কাছে। আর সিদ্ধাতুল খালা ভাই, আপনার যদি খিদে লাগে পাউরুটি আছে, আম কাটা আছে। আর এই সেই নানির জায়গা, নানার জায়গা। আমার কাছে মনে হচ্ছে আজকে একটা খুব ভালো কাজ করলাম সবাইকে নিয়ে আসতে। কতগুলা মানুষের সাথে অনেক বছর পর দেখা হইলো, ওরাও যেমন খুশি হইলো, আপনারাও খুশি হইলেন। ভালো লাগলো ব্যাপারটা, একটা মনের মিল আছে সবার ভিতরে, আন্তরিকতা পাইলাম। এটাই হলো নিজের আত্মীয়। আমরাও পাইছি, কিন্তু
রক্তের টান রক্তের টান খুব ভালো লাগে। খালামা এরই নাম রক্তের টান। ওর বাবার সাথে দেখা হলো দেখতে কি করতো তাই না? হ্যাঁ কমল কাকু রাগ হতো কবু এমন করে যাবেন না উনি ওই রকমই কথা বলে। এই ভালোবাসা আজকাল দেখা যায় আসলেই নাই নাই এই ভালোবাসাই নাই। সবার বসতে খুব সুন্দর কথা লাগে ওর কথাগুলো শুনতে ভালো লাগে হাসি হাসি দিয়ে কথা। এই ব্লগ এখানে শেষ করছি। নেক্সট ব্লগ দেখতে কিন্তু ভুলবেন না। আমরা কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি এবং লালন শাহর মাজার দেখতে যাব। সো নেক্সট ব্লগ ইজ গোইং টু বি রিয়েলি ইন্টারেস্টিং। দেখা হচ্ছে ইনশাআল্লাহ কালকে। You are my hero, you are my superstar. আমরা মাটির মানুষ এমন করেন। হাতটা লড়ান, হ্যাঁ এমন করেন। এবার বুড়া আঙ্গুল বের করেন। এবার এমন করেন, 3টা আঙ্গুল বের করেন, 3টা 4টা না 3টা, এই দুটো নামাজেন। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.